এভরিওয়ান, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। সকালে শুরু হয়ে গেছে অনেকক্ষণই, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। এখন ওই বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিয়ে চা ওইদিকে বসিয়ে দিয়েছি। চা বসিয়ে এলাম এইদিকে গোছাতে। শীতের মধ্যে সবার দিন কেমন যাচ্ছে একটু জানাও। আমাদের জামশেদপুরে খুব ঠান্ডা পড়েছে, হাত পা জমে যাচ্ছে। এই সকালে মেয়ের স্কুল, আর আমার মেয়েটার লেগেছে ঠান্ডা। আচ্ছা, আমায় একটা উপায় বলো, যেটাই হচ্ছে গিয়ে বাচ্চাদের ঠান্ডা লাগলে ঘরোয়া টোটকা আর কি, ওষুধ না খাইয়ে কমে যায়, এই আর কি। সকাল থেকে শুরু হয়েছে কাজ। এবার চা বা কফি যে কোনো একটা খেয়ে চলে যাব রান্নায়। কেননা আমি আসার আগে আজকে রান্নাটা করে নিতে হবে, মেয়েটার শরীরটা ভালো নেই তো সেই কারণে। চলো বন্ধুরা, রান্নাঘরে তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে আমার বিছানা কাঁথা গোছানো হয়ে গেছে, দেখো। এই যে নিচে কার্পেট পাতা। চলো, নিচে দুধ ফুটছে। এই যে দেখো, রেডি করবো হালকা কফি। এই দেখো বন্ধুরা, আমার এই জায়গাটা ফেটে গেছে। এটা আবার কমপ্লেন দেওয়া হয়ে গেছে, এটা ঠিক করতে আসবে এর মধ্যেই। যাই হোক, সব কিছু নিয়েই ম্যানেজ করতে হয়। সামান্য একটুখানি চিনি দিলাম, খুব বেশি চিনি মনে হয় না খাওয়া ভালো, হাফ চামচ মতো। হয়ে গেছে আমার কফি। এই বিস্কুট খাই আমরা।
হাজবেন্ডকে কফি দেবো। চলো অন্ধকারে এই নাও। চলো কফি টাইম। এবার কফিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে মাছ টাছ দিয়ে রান্নাটা শুরু করে দিই। হাজব্যান্ডের আজকে বিসিপ ডিউটি আছে, রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্ত মেয়ে চলে আসবে, ব্যাস। মেয়েটাকে আজকে জল ঘাটতে দেওয়া যাবে না, প্রচণ্ড জল ঘাটে, প্রচণ্ড জল ঘাটে। তোমরা একটু বলো যে ঠান্ডা লাগার বাড়িতে ঘরোয়া টোটকা কি বাচ্চাদের? ওর এখনও 5 বছর হয়নি, ওর বয়সী বাচ্চাদের ঠান্ডা লাগার ঘরোয়া টোটকা। আমি আসলে এখানকার জামশেদপুরের কোনো ডাক্তার দেখাই না ওকে, আমি জন্মের পর থেকে ওকে কলকাতারই ডাক্তার দেখিয়ে এসেছি, তাই জন্য। চলো বন্ধুরা চাটা খাই, আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে, বাই। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন না এই ভিডিও নিয়েই, আজকের ভিডিও নিয়ে। তোমাদের বলেছি কিনা জানি না, আমি একটা অর্ডার করেছিলাম, আমার জাস্ট একটা নতুন জ্যাকেট, সেটাই চলে এসছে তোমাদের দেখানোর জন্য। কোনো এটা পেড প্রমোশন নয়, জাস্ট এমনি। এই স্টিকারটা সরো না, এই স্টিকারটা নিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে একটা গেঞ্জি, এই যে দেখো, আর একটা জ্যাকেটও আছে। সেই জ্যাকেটটা এখনও আসেনি, যখন আসবে তখন আবার তোমাদের দেখাবো। এই যে মহারানী কালকে শরীর খারাপের পরে আজকে স্কুল থেকে এসে এই অবস্থা, মুখ চোখ দেখো। কোনো সময় সোয়েটার পরে না, কোনো সময় না। ওকে কি করা উচিত আমাদেরকে একটু জানাও প্লিজ, কি করা উচিত? ওকে কি বাড়ি থেকে বের করে দিতে হবে খালি গায়ে, না বকতে হবে? জানো। যাই হোক বন্ধুরা, আমার এটা কেমন হয়েছে একটু জানিও। এই যে আর কি মারছো তুমি, এই কালারটাও কেমন হয়েছে একটু জানিও। কাপড়টাও ভালো, ভারী ভালো, আর কালারটা আমার এই কালারটা এমনি পছন্দ হয়েছে তাই নিলাম। তোমরা বলো কেমন হয়েছে, আমাদের পরে দেখাবো। আমি 7 জানুয়ারি আমার একটা পিকনিক আছে, সেখানে যাবো। এটা পরে বারবার ইয়ার্কিটা কম করো, তোমাকে বারবার না করছি আমি। কেমন হয়েছে কালারটা জানিও, বাই। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হয়নি লাঞ্চ, এই যে হচ্ছে চাটনি, ডাল, মাছ ভাজা, ভাত, এটাই হচ্ছে আজকের লাঞ্চ। আজকে এবার করে ফেলেছি, ডিমের অমলেট করব। চাটনিটা শুধু দেখো, আর মাছটা হচ্ছে এই দেখো, জাস্ট পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে ঝুলি, মাছ ভাজা, ডাল, এই হচ্ছে লাঞ্চ। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। ঠান্ডার মধ্যে বাবা বেরোতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু বেরোতে হলো। এই যে একটুখানি চিকেন বানাবো, তার জন্য পেস্ট রেডি করছি। কুলচা করব, রেডিমেড কুলচা।
ওই চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে লেবু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে। আর এখন পেস্টটা বানিয়ে তাড়াতাড়ি করে করতে হবে, তার কারণ হচ্ছে মেয়ের স্কুল আছে কালকে। এই দেখো আমি গেঞ্জিটা পরে নিয়েছি। আমি এখনো সন্ধ্যার কফিও খাইনি, বাই দ্য ওয়ে। তোমাদের একটা ছিল, হচ্ছে গিয়ে ছিল মানে কি, তোমাদের একটা কথা বলার। আমি আমার নখকে খুব ভালোবাসি, ঠিক আছে? আজকে আমার এই আঙুলের নখটা কখন যে ভেঙে কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। এবার একটু পেস্টটা করে নিই, আবার ফিরে আসছি। আমার এখন একটু কফি খেতে হবে, কফি না খেলে আমার হচ্ছে না বন্ধুরা, কী যে করবো। আলু ওঠানোর নিনজা টেকনিক। একটু শীতকাল তুলে বন্ধুরা, কিছু মনে করো না, আমি ঢেকে ঢুকেই ভিডিও করি। চট করে একটুখানি কফি খেয়ে নিই, কফিটা করে নিই। কিছু মনে করো না বন্ধুরা, আমার আসলে ক্যামেরা ধরার লোক নেই, তো ক্যামেরা বলতে আমি ফোনেই ভিডিও করি, তাই ফোন হয় নিয়ে নিয়েই ঘুরতে হয় না কিছু। আমার হাজব্যান্ড তো মহান ব্যক্তি, উনি কিছুই করেন না, উনি হচ্ছে জমিদার, উনি হচ্ছে জমিদার ব্যক্তি, তাই উনি কিছু করেন না, উনি পারে করি। এই যে চিকেনের আলুটা ভাজতে দিলাম, এরপর আবার কি করব পরে বলছি। এই যে বন্ধুরা চিকেন ডান, চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না করা, দেখে নাও। উপর দিয়ে মেথি তো কসুরি মেথি দিয়েছি একটু, আমার কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর লাগে, তাই জন্য।
চিকেন ডান হয়ে গেছে, এই কমপ্লিট। এই যে হচ্ছে চিকেনের ফাইনাল লুক, মেথি চিকেন, কসুরি মেথি চিকেন। আর হাজব্যান্ড আজকে চেটে পুটে আঙুল দিয়ে খেয়ে নেবে। জাস্ট হলো, আর 10 মিনিটের মধ্যেও চলে আসবে, আসলেই কুলচাটা করে দিয়ে দেবো। ওকে বন্ধুরা, টাটা, সঙ্গে থাকো, সাথে থেকো। ওকে বন্ধুরা, আমার মোটামুটি এটা হয়ে গেছে, হাজব্যান্ড আসলে কুলচাটা ভেজে দেবো। ডিনার কমপ্লিট সবার, চিকেনটা এখনও ফুটছে আর কি, হচ্ছে আর কি, মোটামুটি হয়েই গেছে। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর কমেন্টে কিছু ভুল ভ্রান্তি থাকলে জানিও। থ্যাংক ইউ, লাভ ইউ অল, গুড নাইট।